মর্নিং। আজকে হচ্ছে শনিবার, তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। খুব সকাল এখন নয়, এখন বেলা হয়ে গেছে। তা জিম্মা পড়তে যাবে, তার জন্য ও নুডলস বানাচ্ছে আর আমি একটু গাছগুলোয় জল দিয়ে দিচ্ছি, কেননা আজকে খুব রোদের তাপ, জানো তো। বেশি বেলা হয়ে গেলে না গাছগুলোয় আর জল দিতে পারবো না, সেই জন্য। আর আজকে শনিবার, ছুটির দিন। আজকে না প্রচুর কাজ, প্যাকড আপ কাজ, রান্না বান্নার কাজ তো আছেই, প্লাস আজকে একটু ব্যাংকের কাজ আছে, কারণ আজকে শনিবারটা ব্যাংকটা ছুটি আর সুবীরেরও ছুটি, তো একটু ব্যাংকে যেতে হবে দুজনেই। আর তোমার তারপরে আজকে আমাদের যে আরেকটা যে আমার ফ্ল্যাট আছে সেটাতে যেতে হবে, একটু কাজ আছে সেখানে। আর যেহেতু ছুটির দিন, একটু রান্না বান্নাটাও তো ঠিকঠাক করতে হবে। সব দিকেই আজকে না খুব চাপ, খুব প্রেশার আছে। আর ব্যাংকের কাজটাও না গেলেই নয়, আমার একদম খুবই জরুরি কাজ, ওটাও যেতে হবে। তো চলো, ওই জন্য খুব তাড়াতাড়ি ঝটপট কাজগুলো করে নিচ্ছি। আর আমার এই বাচ্চা কাচ্চাগুলোকে, মানে এই গাছগুলোকে একটুখানি যত্ন না করলে তো আমার নিজেরই কষ্ট হয়। তো জিম্মা পড়তে যাবে বলে নুডলসটা নিজেই বানিয়ে নিল, আর একটু ওয়াটারমেলন খেয়ে যাবে, তাই জন্য আমি একেবারেই তরমুজটা কেটে ওকেও দেব আর দিয়ে তারপরে সুবীরকেও দেব। আর আজকে যেহেতু সুবীরের ছুটি কিন্তু ব্যাংক খোলা, সেই জন্য ব্যাংকে যেতে হবে একটু কাজটা করতে। তো তার আগে আমি সমস্ত ব্যবস্থা করে রেখে যাব, রান্নাবান্নাও একটু এগিয়ে রেখে তবেই যাব একটু বেলা করে। তো দেখো, আমার তরমুজগুলো সব কাটা হয়ে গেল, এবার সবাইকে সার্ভ করে দেবো আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো। সব কাজ হয়ে গেছে। হ্যাঁ, জল দিচ্ছি। জিম্মা পড়ে এসে গেছে, দেখো এসে কি খাচ্ছিস? পেয়ারা। পেয়ারা কিনে আনলি আসার সময়? ও, আর চলো তোমাদের রান্নাগুলোও দেখিয়ে দিই। এটা হচ্ছে চিকেন, কারণ আমার জিম্মু চিকেন ছাড়া একদম খেতে পারে না, তাই তো? হ্যাঁ। এইটা হচ্ছে এগ কারি, এটা তো সেই আগের দিন করেছিলাম, একদম টাচ করা হয়নি, পটল আলুর তরকারি। আর এটা হচ্ছে কাতলা মাছের ঝাল। হ্যাঁ, আমি একটা জলের বোতল ভেঙে দিয়েছি। জলের বোতল ভেঙে দিয়েছিস কেন? জলের বোতল কাঁচের? প্লাস্টিক। ও পড়ে গেল, ভেঙে গেল। বলবি তো যে বুঝতে পারিনি। নাও জলটা নিয়ে। এমনিতে সব কাজ আমার সারা হয়ে গেছে, ব্যাংক থেকে ঘুরে চলে এসেছি, ব্যাংকের কাজটাও হয়ে গেছে, তবে কাজটা একটু খিঁচ রয়ে গেছে, আবার একদিন যেতে হবে। যাই হোক, সময় করে একদিন তখন আমি একলা গেলেই হবে। তো দেখো, এবার ফুলগুলো জাস্ট তুলে একটু সাজিয়ে নিচ্ছি, তারপরে আমরা লাঞ্চ খেয়ে নেবো। লাঞ্চ খেয়ে যাব আমাদের যে আরেকটা ফ্ল্যাট আছে ওখানে না আসলে কিছু মিস্ত্রি লাগিয়ে কাজ করাতে হবে, একটু ভেতরটা রং টঙও করাতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তাই জন্য ঘরটা একটু খালিও করে ফেলেছি। মানে দেখবে, বেশি জিনিসপত্র থাকলে একদম কাজ করা যায় না, আর আননেসেসারি জিনিসগুলো আমি বাতিলই করে দিচ্ছি। চলো, এখন বাজে 4টে বাজে, তো আমরা যাচ্ছি একটু আমাদের ওই যে আরেকটা ফ্ল্যাট আছে ওইখানটা একটু যাচ্ছি, একটু কাজ আছে। তো চলো, তোমাদেরকেও দেখিয়ে দেবো আরেকবার। সো দেখো, এইটা হচ্ছে কিচেন, ওই একটা বেডরুম, ওইদিকে আর একটা বেডরুম, আর এইটা হচ্ছে হলটা। তো আমি ম্যাক্সিমাম জিনিস সরিয়ে ফেলেছি। কত আম কুড়িয়েছে, সব আম পেড়ে নিয়েছে। হ্যাঁ,
আমাদেরই এখান থেকে আম নিয়ে নিয়ে এটা সায়নের গিটার। গাও, গানটা গাও। কোন গোপনে মন পুড়েছে বৃষ্টি থামার পরে আমার ভিতর ঘরে। একটুখানি পরিষ্কার টরিষ্কার করার ছিল, একটু পরিষ্কার টরিষ্কার করা হলো জিনিসপত্র। আর এই সায়নের গিটারটা খালি ভাবি নিয়ে যাব, ওইখানে নিয়ে যাব, একটু রাখবো সাজিয়ে, তারপর ভাবি যাকে এখানেই আছে থাক, সেই জন্য নিয়ে যাই না। তা আজকে ভাবছি যে নিয়ে যাব, মানে কালকে এসে আরেকবার নিয়ে যাব। একটা কিছু আনতে হবে তো, ওটা নিয়ে যাওয়ার জন্য, হাতে করে তো নিয়ে যেতে পারবো না। কি খাচ্ছ? মোমো। এই দেখো মোমো নিয়ে এসছি ফেরার পথে। জিম্মা মোমো খেতে খুব ভালোবাসে, খেয়ে নাও, নিয়ে করবে। তো চলো বেরিয়েছিলাম, ওই ওর মোমো নিয়ে এলাম আর একটু চাল নিয়ে এলাম। এই যে চালটা আর একটা চা পাতা টাটা গোল্ড। তো এই আনতেই বেরিয়েছিলাম। আচ্ছা, অনেকের এটাও প্রশ্ন আছে যে ক্যাফে স্টাইলে এইভাবে আমি কফিটা কীরকম করে বানাই, কোন কফি মেশিনে। আমি কোনো কফি মেশিন ইউজ করি না অ্যাকচুয়ালি, জানো তো। কফি মেশিনের ওপর বেশি পয়সা ইনভেস্ট করাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ নয়। কেন বলো তো, ওই সব জিনিস না আমাদের ওই ঠিক পোষায় না, যাই বলো। আর আমি শুধু এই ফ্রথারটা কিনে রেখেছি, এরকম একটা ফ্রথার কিনে রেখো। এগুলোর একদমই বেশি দাম না, একদম দুর্দান্ত হোম স্টাইল, মানে হোমে একদম, মানে বাড়িতে বসে ক্যাফে স্টাইল কফি কিন্তু খুব সুন্দর তৈরি হয়, একদম যেরকম ফ্রথ আসে কফি শপের কফিগুলোতে ঠিক তেমনই হয়। আর যদি তুমি ফিল্টার কফি দিয়ে বানাও তাহলে ফিল্টার কফিটা একটু ভালো দেখে কিনলে, ফিল্টার কফি করার জন্যে একটা কফি মেকার আমার কাছে আছে, সেটা আমি পরের দিন দেখিয়ে দেবো, পরে যখন ফিল্টার কফি বানাবো। তো দেখো একদম কফি মানে ক্যাফে স্টাইলের কফি কিন্তু রেডি হয়ে গেছে। এটা এইভাবে বানিয়ে দেখো, জাস্ট ফ্রথার দিয়ে একটু চিনি, আর যে চিনি খায়, আমি চিনি খাই না, আমি চিনি দিইনি, শুধুই কফিটা দিয়ে একটু জল দিয়ে ফ্রথ করে নিয়ে তারপরে দুধ দিলে দুধ, জল দিলে জল। আমারটা ব্ল্যাক কফি, সুবীরেরটা মিল্ক কফি। তো এই গিটারটা নিয়ে এসছি, দেখো ওখান থেকে কয়েকটা জিনিস নিয়ে এলাম ওই বাড়ি থেকে, যেগুলো এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো। গিটারটা একটু মুছতে হবে ভালো করে। এটা সায়নের গিটার, ইলেকট্রিক গিটার। এটা না একটা স্ট্রিং ছিঁড়ে গেছে, আমি স্ট্রিংটা লাগিয়ে নেব। আর সায়ন স্ট্রিং লাগাতে পারে, ও আসলে লাগিয়ে নিতে পারবে। স্ট্রিং আমার কাছে অনেক আছে। তো এই গিটারটা নিয়ে আসলাম, একটা গিটার অলরেডি এখানে আছে। আর এই ব্যাগটা ছিল ওখানে, আমার নিয়ে আসলাম। দেখো ব্যাগটা, তখন মনে হয় এরকম কবে কিনেছিলাম মনে নেই, তো ওই বাড়িতেই আমার রাখা ছিল। এই ব্যাগটা দেখো, বিডসের হ্যান্ডেল, ভালো লাগলো বেশ দেখে, নিয়ে আসলাম। আর একটা জিনিস আনলাম, সেটা হচ্ছে এই আয়নাটা। আয়নাটাকেও পরিষ্কার করতে হবে। এটা আমার বিয়ের ড্রেসিং টেবিলের আয়না। এটা ড্রেসিং টেবিলটা আমি খুলে মানে নষ্ট হয়ে গেছিলো, তাই জন্য এখন তো অন্যরকম ড্রেসিং টেবিল বানিয়ে নিয়েছি। কিন্তু আয়নাটা এত ভালো আর ফ্রেমিং করা, এটা কিছু DIY করে সাজাবো বলে এখানটা এনে রেখেছি, এখন থাক। তাই এই জিনিসগুলো তুলে এনে মানে রাখার করাতে না একটু নোংরা পড়েছে মেঝেতে, তো চলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এটা হচ্ছে আগারোর স্পিন মপ। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমাকে এই মপটা কোথায় পাবে আর কি দাম জানতে চেয়েছো। এই মপটা অ্যামাজনে পেয়ে যাবে, অনলাইনে পেয়ে যাবে একদম সহজেই। আর দামটা আমি এই কারণেই মেনশন করছি না, কারণ এই দাম না অনেক সময় কমতেও থাকে, অনেক সময় ডিসকাউন্ট থাকে, নানান রকম প্রাইস থাকে। তো তোমরা একবার চেক করে নিতে পারো। আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর এটার ফেসিলিটি হচ্ছে খুব ভালো। এটার মধ্যে তুমি নিজেই জল দিয়ে দিতে পারবে, পরিষ্কার করতে পারবে। এটা কোনো রকম এফোর্টলেসলি তুমি মপ করে নিতে পারবে, কোনো রকম পরিশ্রম লাগে না। লাইট আছে,
হ্যাঁ, আর জল স্প্রে করতে পারবে, লাইজল দিতে পারবে। আমি তো এখানে একটু লাইজল ভরে নিয়েছি, নিয়ে দেখো পরিষ্কার করছি। আর তোমরা কিন্তু অনলাইনে একবার চেক করে নিও, পেয়ে যাবে। তো ভিডিওটা আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।